হ্যালো এভরিবডি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কবুতরকে ভাত খাওয়াচ্ছি এবং ধান খাওয়াচ্ছি। এগুলো আমি কেন খাওয়াচ্ছি আর এগুলো উপকারিতা অপকারিতা সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন। আমি আজকে অনেক কিছু ইনফরমেশন কিছু কথা বলবো যেটা আপনাদের কবুতরের জন্য খুবই কার্যকারী, বিশেষ করে যারা কবুতর ওড়ান তাদের জন্য তো আরও বেশি উপকারী, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো বামে বসে রয়েছে আর অলরেডি ওদেরকে আমি এখন আজকে খাওয়াবো। আর ওই এতক্ষণ সারাদিন না খেয়ে আছে, ওদেরকে আজকে আমি কিছু খাবার দিব। সেই খাবারের ভিতরে দুটো আইটেমই রাখছি। একটা আইটেম রাখছি ভাত, আরেকটা আইটেম রাখছি হলো শুধু ধান। আরেকটা আইটেম রাখছি সেটা হলো গিট, সেটা আমি অলরেডি আগে দিয়ে দিছি। সেটা সবাই কম বেশি খাওয়ান। আর সেগুলো সম্পর্কে সম্পূর্ণ আমি ভিডিওতে বলতেছি। প্রথমত দেখতে পাচ্ছেন এটা হলো ভাত, ঠিক আছে। আসলে আমি কবুতরকে কেন ভাত খাওয়াচ্ছি, ঠিক না? এটা একটা মনে কোশ্চেনে থাকতে পারে। আর হলো ধান, শুধু ধান খাওয়াচ্ছি। গম, ভুট্টা আরও অনেক ভিআইপি খাওয়ান ছাড়া এগুলো কেন খাওয়াচ্ছি, ঠিক আছে। আর এগুলো খাওয়ার কারণ আছে, সেটা আমি এখনও বলতেছি। প্রথমত ওদেরকে আমি ভাতটা ওদেরকে দিয়ে নিই। দেখতে পাচ্ছেন ওরা অনেকে বলে যে কবুতর নাকি ভাত খায় না, ভাত খেলে কবুতর ভার হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়, অনেকে অনেক কথা বলে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কবুতরের কিন্তু অলরেডি ভাত দিয়ে দিছি আর ওদেরকে কিন্তু আমি খাওয়াচ্ছি, ঠিক আছে। আর এটার উপকারিতা আর অপকারিতা সম্পর্কে আমি বলতেছি। আসলে আমার কবুতরগুলো বেশি একটা ফ্লাই করতেছে না, কারণ ইদানিং অনেক খুব বাচ্চা দিতেছে। বাচ্চা দেওয়ার কারণে আবার যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অনেক বাচ্চা কবুতর আছে, বুঝতে পারছেন। সেই বাচ্চা কবুতরগুলো ফ্লাইং টাইম আনার জন্য এবং কত বড় কবুতরগুলো আমি ওড়াই যেগুলো ফ্লাই না আসার জন্য। এতদিন যেহেতু তারা বাচ্চা করছে, অনেক ধান, গম খাওয়াইছি, ভুট্টা খাওয়াইছি, এগুলো ভারী খাবার খাওয়ার কারণে ওরা ভার হয়ে গেছে। তো আমি কবুতরকে কিছুদিন যাবত ওড়ানোর চেষ্টা করতেছি, তারা ভালো একটা উঠতেছে না, মানে বেশি একটা দম করতেছে না, খুব তাড়াতাড়ি নেমে যায়, হাঁপায়। তো ফাইনালি ওদের এর জন্য আমি করতেছি কি, টানা 20 থেকে 25 দিন, এর বেশি না, বেশি খাওয়ালে সমস্যা নাই কিন্তু কম খায় না, 20 থেকে 25 দিন ধান খাওয়াবেন টানা। গম টম ভুট্টা টুট্টা কিচ্ছু খাওয়াবেন না, শুধু ধান। ধান খাওয়াবেন, ঠিক আছে। ধান খাওয়ালে আপনার কবুতরগুলো একটু হালকা হয়ে যাবে এবং ফ্লাইং টাইম ভালো দেবে যারা কবুতর ওড়ায়। এবং ধান খাওয়ালে আরেকটা সুবিধা আছে, কবুতরগুলো কিন্তু সুস্থ থাকে। ধান খাওয়ালে কিন্তু কবুতর রোগ টুক খুব কম হয়, ঠিক আছে। আর বর্তমানে যেহেতু মনে করেন আমার কবুতরগুলো ফ্লাইং কম করতেছে, সেজন্য ওদের ধান খাওয়াচ্ছি। অ্যান্ড ধান খাওয়ার মাঝখানে সপ্তাহে 2 দিন আপনার কখন ভাত খাওয়াবেন, ঠিক আছে। এই জন্য আমি দেখতে পাচ্ছেন আমি সপ্তাহে 2 দিন ভাত দিই। এই জন্য আমি আপনাকে ভাত যে দিয়েছি সেটা সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাই দিতেছি। অ্যান্ড ভাতটা আমি কেন দিই, তাই না? ভাতটা আমি এই কারণে দিই, যখন নাকি প্রচুর কবুতর যখন নাকি টানা 20 থেকে 25 দিন ধান খায়, ওরা ধান খাওয়ার কারণে ওদেরকে হজম শক্তির সমস্যা হয়। মানে হজম শক্তির সমস্যা বলতে ওরকম সমস্যা না, মানে ওরা মানে হাঁকতে সমস্যা, কারণ ধানের যে ছিট আছে সেগুলো ওদের হজম হয়। তো ওদের বাথরুম মানে এই ওদের বাথরুম করতে একটু সমস্যা হয়। এর জন্য মানে মানে কষ্ট হয়, একটু আটকে আটকে যায় এরকম টাইপের। আমি জানি না অনেকে লক্ষ্য করেন কিনা, ঠিক আছে। এর কারণে আমাদেরকে ভাত দিই, ভাত দিলে কি এই জিনিসটা ওদেরকে মানে খুব নরম হয়ে যায় আর ওদের বাথরুম করতে সুবিধা হয়, ঠিক আছে। আর যেহেতু আমি টানা কয়েকদিন ধান খাওয়াচ্ছি, এই জন্য ভাতটাও একটু ভারী খাবার, তো মাঝখানে এই জন্য দিই। আর ধান ভুট্টা দিতেছে না, কারণ ওইটা বেশি, ওইটি একটু তেলাক্ত খাবার, চুপে চাপতে খাবার। আমি ভাতটা এই কারণে দিই, যেটা বললাম, এটা দিলে পরে আমার একটু সুবিধা হয়, কারণ আমি এইভাবেই দিই। আর টানা 20 থেকে 25 দিন আমি এইভাবে খাওয়াবো, যার কারণে আমার কবুতরগুলো ফ্লাইংয়ে আসবে। আমি প্রত্যেক বছর এইভাবেই করেই মানে কবুতরকে ফ্লাইংয়ে আনাই। এটা আমার ঠিক, মানে আমার ওপিনিয়ন থেকে আপনাদেরকে আমি বলতেছি আমি যা যা করি। আর যা যা করছি সম্পূর্ণ আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিতেছি, এমন না যে খালি মুখে বলতেছি। তো কী কী করতেছি সম্পূর্ণ কিন্তু দেখাই দিছি। এটা হলো সুবিধা। এখন অবশ্যই আপনারা এই আমি যে থিওরিটা অ্যাপ্লাই করলাম সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমার এই কবুতরটা নামতাছে। তো আমার মোটামুটি ফ্লাইংয়ে আসা পড়ছে, কারণ অনেক দিন ধরে আমি খাওয়াচ্ছি তো। আর এই দেখতে পাচ্ছেন আমি এখন ওদেরকে ধান খাওয়া, অলরেডি ভাত খাওয়া শেষ, ঠিক আছে। এগুলো ওদেরকে আমি এখন ধান দিব, টানায় 20-25 দিতেছে। আর এই সময়টা দেখতে পাচ্ছেন ওরে মানে কি, মানে ওরা কিন্তু ধানে দেখছে মানে গিট, আমি কিন্তু গিট কন্টিনিউ রাখি, ঠিক আছে। কারণ যে হজমের জন্য গিট খাওয়ালে ওদের আবার ক্যালসিয়ামের সুবিধা হয়। তো গিট খাওয়ার কারণে কবুতর অস্বস্তি একটু কম হয়। আমি বিশেষ করে ধানটা এই টাইমে খাই, কারণ সামনে শীত আসতেছে আর কবুতর ওড়ানোর ব্যাপার ট্যাপার আছে, এই জন্য আমি ধানটা খাওয়াচ্ছি। আর এখন আমি বাচ্চা নিচ্ছি না। আর যদি কারোর কোনো কবুতরে যদি আপনি থরের কবুতরও থাকে বাচ্চা উঠাইছে, তো যে কবুতরগুলো বাচ্চা উঠাইছে সেই কবুতরগুলোকে গম ভুট্টা ওগুলোর জন্য এক্সট্রা খাবার আলাদা রাখবেন। আর যাদেরকে আপনি উড়ানোর জন্য প্ল্যানিং করতেছেন তাদেরকে আলাদা করে ওদেরকে যেভাবে 20 থেকে 25 দিন ধান খাওয়াবেন, আশা করি ও ফ্লাইংয়ের মধ্যে এসে যাবে। আর 20 থেকে 25 দিন আপনি কিন্তু কন্টিনিউ কবুতর উড়াতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা সিস্টেম আসবে। আপনি ধান খাওয়ালেন টানা,
মাঝে মাঝে উড়ালেন না বা করলেন না, এটা কিন্তু হলো না। তাহলে কিন্তু আপনার কবুতর কিন্তু ভালো একটা উড়বে না, ঠিক আছে? এর পাশাপাশি এরকম করতে পারেন। আর এটা করার কারণে কিন্তু আমার কবুতরগুলো অনেক উপকার হয়েছে। আর আমি যেভাবে কবুতরকে খাবার দিচ্ছি, এইভাবে আপনার খাবার দেবেন। এইভাবে খাবার দিলে কিন্তু কবুতরের খাবার নষ্ট কম হবে। এরকম ছোট ছোট 70 টাকা করে নেয়। আমি দুটো আনছি, দেখতে পাচ্ছেন। এই দুটো খাবার পটের মধ্যে আমি খাবার দিই। মানে ওরা যদি খেয়ে অবশিষ্ট খাবারও থাকে, সেগুলো আমি পরে উঠায় রাখতে পারি বা খাবার ফালান খুব কম যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু খাবার মানে খাবার পাত্র কিনে এইভাবে খাবার দিতে পারেন, ঠিক আছে? আর আমি যতক্ষণ পর্যন্ত কবুতরের পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে পানি খাওয়া দিতেই থাকবো। যেহেতু প্রথমে ওর কথা ভাত দিয়েছি, এবার আমি ধান দেবো। যে পর্যন্ত পেট না ভরবে সে পর্যন্ত ধান দেবো, যেহেতু আমি ওদেরকে একবেলা খাওয়ান দিই। কারণ যেহেতু ওদেরকে ফ্লাইংয়ের মধ্যে আনার চেষ্টা করতেছি, যেহেতু উড়ানোর জন্য এখানে প্রায় কবুতরকে আমি একটু কম বেশি উড়াই, ঠিক আছে? উড়াই, মানে আমার বাসায় উড়ে, সেগুলো ভিডিও আমি সম্পূর্ণ নেক্সট আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওদেরকে কীভাবে উড়াচ্ছে, মোটামুটি ভালোই উঠতেছে। এর জন্য দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখনও কন্টিনিউ খাচ্ছে। যে পর্যন্ত ওদের খাবার খাওয়া শেষ না হবে সেই পর্যন্ত কিন্তু ওদেরকে আমি খাবার দিতেই থাকবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। আর আপনাদের বাসায় মানে কী কী জাতের কবুতর আছে এবং কী কী কবুতর আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর যাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগছে, যদিও আমার যে কথাগুলো বললাম যদি আপনার কোনো কাজে লাগে বা উপকারিতা আসে, অবশ্যই কমেন্টে বলবেন। চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। হতে পারে নেক্সটে কোনো ইভেন্ট বা কোনো বিষয় নিয়ে ভিডিও বানালে সেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন, ঠিক আছে? আর দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর কিন্তু ওখানে পানি খেতে গেছে, তার মানে ওদের কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই পর্যন্ত দেখে যাবেন। আরও কিন্তু কিছু কবুতর আছে, এদেরকে খাবার কিন্তু এখন থেকে কমপ্লিট হয় নাই, ঠিক আছে? এদেরকে যেই পর্যন্ত খাবার কমপ্লিট না হবে সেই পর্যন্ত আমি খাবার দিতে থাকবো। ওদেরকে খাবার দিচ্ছি। মোটামুটি কিন্তু সবারই মোটামুটি খাবার খাই কাছাকাছি হয়েই গেছে। অনেকে করে কি না, ওই এরকম সিস্টেম করে যে এক বাটি প্রতিদিন দেয়, এক বাটি কবুতর বেশি হোক বা কম হোক, ওইটা তাদের ধারে বসে না, কবুতর পেট ভরুক বা না হোক, এরকমটা করবেন না।